স্বামী এবং স্ত্রীর মধ্যে কেউ যদি সম্পর্ক নষ্ট করার জাদু করে তাহলে আপনারা নিজেরা কিভাবে বুঝবেন? এই কথাটা থাম্বনেলে দেখে এই ভিডিওটি আপনারা প্লে করেছেন। যেহেতু ভিডিওটি প্লে করেছেন, অল্প সময় শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু লক্ষণ বলে দিব যে এই লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে থাকে তাহলে তারা এই বিচ্ছেদের জাদু বা তাদের সম্পর্ক নষ্ট করার জাদু করা হয়েছে, এটা 99.9%। এখন এই জাদুটা কিভাবে হয় এটা এক কথায় বলে দেই। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জাদু হয় দুইভাবে। একটা হলো কোনো মানুষের মাধ্যমে, এটা আপন মানুষ হতে পারে, দূরের মানুষ হতে পারে, অথবা দুই, স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি আশিক জিন সংক্রান্ত সমস্যায় থাকে তাহলে আশিক জিনের পক্ষ থেকে কোনো ঝামেলা হতে পারে। ক্লিয়ার? এটা এক কথায় বলে দিলাম। এখন চলুন আমরা কথা না বাড়িয়ে শুধু লক্ষণগুলো আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে লক্ষণের কথা আমি আপনাদেরকে বলবো এটা হলো হঠাৎ করে একে অপরের প্রতি ঘৃণা তৈরি হওয়া অথচ কোনো বড় কারণ নেই। ভাই, আমি আপনার উপরে যদি আপনাকে দেখলে যদি আমার ঘৃণা হয়, ঘৃণার জন্ম নেয়, তাহলে তো কোনো কারণ থাকতে হবে, তাই না? আর এখানে হলো হাজব্যান্ড এবং ওয়াইফ, স্বামী এবং স্ত্রী, তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কিন্তু একে অপরের প্রতি খুবই ঘৃণা, কিন্তু বড় কোনো কারণ নাই। এই লক্ষণ যদি থেকে থাকে তাহলে আপনাদের মধ্যে সম্পর্ক নষ্ট করার জাদু যে কোনোভাবে করা হয়েছে। নাম্বার 2, স্বামী বা স্ত্রী একে অপরকে দেখতে পারছে না, চোখে চোখ রাখতে অস্বস্তি, একে অপরকে কেমন যেন সহ্য করতে পারছে না, বা একে অপরকে দেখলে এটা নিজেদের ভিতরে ভালো লাগতেছে না বা দেখতে পারছে না, মানে তারা এক জায়গায় হচ্ছে না, এক বাড়ির ভিতরে থাকলে এক রুমে, অপরজন আরেক রুমে, এই সমস্যাটা, এই লক্ষণটা থাকতে পারে। নাম্বার 3, স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর কিছু দেখা, যেমন বিচ্ছেদ, এরপরে আগুন, সাপ, অন্ধকার বা রক্ত, বিশেষ করে এই কয়টা বললাম। আবার বলতেছি আপনাদেরকে, শুনেন। স্বপ্নের মধ্যে যে জিনিসগুলো, এটা হলো বিচ্ছেদ, আগুন, সাপ, অন্ধকার বা রক্ত, এই জিনিসগুলো দেখলে আপনাদের ভিতরে এই সম্পর্ক নষ্টের জাদু থাকতে পারে। নাম্বার 4, এটা হলো কোরআন এবং হাদিস দ্বারা, আমি বলি রুকিয়া বা রুকিয়া, যদি কোরআন এবং সুন্নাহ দ্বারা যে রুকিয়াগুলো করা হয়, এই রুকিয়া যদি স্বামী বা স্ত্রী শুনে তাহলে অস্থির হয়ে যায়। এখন আমাকে বলবেন, হুজুর রুকিয়া বা রুকায়া এগুলো তো করা হয় কোরআন হাদিস দিয়ে, এর বাইরে তো কোনো রুকিয়া নেই। হ্যাঁ, আমাদের দেশে রুকিয়ার নামকরণ করে অনেকে অনেক শিরিকি বা কুফুরি বিভিন্ন জিনিস দিয়ে আপনার মানুষকে ঝাড়ফুঁক করে, নাউজুবিল্লাহ। এর থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। কিন্তু কোরআন এবং সুন্নাহ দ্বারা কোনো রুকিয়া যদি করা হয় তাহলে স্বামী এবং স্ত্রী আপনার অস্থির হয়ে যায় বা ঘুমিয়ে পড়ে অথবা রেগে যায়, এরকম সমস্যাগুলো হতে পারে। নাম্বার 5, ঘরে থাকলেই ঝগড়া, বাইরে গেলে স্বস্তি, ঘরে টিকতে চায় না। হ্যাঁ, স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক নষ্ট করার জাদু করা থাকে তাহলে 5 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, যে ঘরে থাকলেই শুধুমাত্র ঝগড়া, যে সময় বাইরে যায়, বাইরে গেলেই স্বস্তি, ঘরে টিকতে চায় না। আমি সময় অল্প তো, আর আমি লম্বা সময় ভিডিও বানাই না, সময়ও কম, এজন্য আমি দ্রুত আপনাদেরকে বলে যাচ্ছি। নাম্বার 6 হলো স্বামী এবং স্ত্রী কাউকে সন্দেহ করতে থাকে, একে অপরকে সন্দেহ করতে থাকে এবং বারবার বিশ্বাসের ঘাটতি তৈরি হয় বিভিন্ন জিনিস নিয়ে, শুধু অযথা আপনার মনে করেন একে অপরকে সন্দেহ করতে থাকে, এটা বিশেষ একটা লক্ষণ। নাম্বার 7 অনেক গুরুত্বপূর্ণ, এটা হলো দাম্পত্য সম্পর্ক, এখানে সামাজিক বা শারীরিক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়া, তাদের হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক এটা সামাজিকভাবে বা শারীরিকভাবে এটা দুর্বল হয়ে পড়া বিশেষ একটা লক্ষণ। নাম্বার 8 শরীর ঠিক থাকলেও একে অপরকে স্পর্শে মনে করেন খারাপ লাগা, ঠিক আছে, তাদের ভিতরে এই মিলটা হতে চায় না, এটা বিশেষ একটা লক্ষণ। এটা কি আমি আবার বলবো, আবার একটু বলি, তাদের শরীর ঠিক আছে, শরীর ঠিক থাকলেও একে অপরকে স্পর্শ করতে তাদের দ্বিধা হয়, তাদের ভালো লাগে না। এই নাম্বার 9 হলো ঘুমে দুঃস্বপ্ন এবং ঘুম ভেঙে গেলে বুকের মধ্যে ধড়ফড়, মাথা ব্যথা, গরম লাগা, অত্যাধিক গরম লাগা। হ্যাঁ, গরমের সময় গরম লাগবে, এটা স্বাভাবিক, এটা আমারও লাগে, তবে এই গরমটা একটু ভিন্ন ধরনের। ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে আপনার মাথা ব্যথা, গরম লাগা, বুক ধড়পড় করা। আর নাম্বার 10 সর্বশেষ, এটা হলো যে চিকিৎসা করলেও আপনার এই চিকিৎসাটা হলো আপনার রুহানি চিকিৎসা, এটা রুকিয়া, যদি চিকিৎসা বলতে আপনি রুকিয়া শুনতেছেন, মনে করেন অনলাইন থেকেই শুনতেছেন, তো রুকিয়াগুলো শুনলে সম্পর্ক কেমন যেন ঠিক হচ্ছে না, বরং দূরত্ব আরও বাড়ছে। তো এই ধরনের সমস্যাগুলো যদি হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা
আপনারা যে কোনো একজন অভিজ্ঞ এবং প্রকৃতপক্ষে যারা আলেম এরকম একজন রাকির শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদেরকে একটা কথা ক্লিয়ারভাবে বলে দেই, বিগত এই কথাটা শুনলে কোনো রাকি ভাই আমার উপরে রাগ করতে পারেন, এতে আমি দুঃখিত। এটা হলো যে আপনি প্রকৃতপক্ষে কোনো একজন রাকির কাছে যদি পরামর্শের জন্য যান, পরামর্শ গ্রহণ করেন, তাহলে এই রাকি আপনাদের কাছ থেকে কোনো অর্থ নেবে না, এটা আমি বলে রাখছি। হ্যাঁ, তবে কেউ অর্থ নিলে এটা যে হারাম হয়ে যাবে আমি এটা বলবো না, কারণ সে কষ্ট করে আপনাকে পরামর্শ দিবে, আপনার কাছ থেকে টাকা দাবি করতেই পারে। তবে আমি দেখেছি আমার জানা মতে, আমার বাংলাদেশে যেহেতু আমাদের বাসার রুকিয়া সেন্টার, এখানে যত রাকি আমাদের সঙ্গে সম্পর্কীয় বা আমাদের সঙ্গে কথা হয়, আমার জানা মতে কোনো রাকির কাছে পরামর্শের জন্য গেলে তারা কোনো হাদিয়া বা টাকা এগুলা চায় না, আর আমরা তো চাই না আলহামদুলিল্লাহ। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখানে হোয়াটসঅ্যাপে পরামর্শের জন্য নক দিতে পারেন। আর আপনারা আমাদেরকে বলেছিলেন যে হুজুর আপনারা ফেসবুকে একটা পেজ খুললে ভালো হয়, আপনাদের কথা অনুযায়ী আমরা একটা পেজ খুলেছি অলরেডি, এটা আমাদের চ্যানেলের মধ্যে পাবেন। আর ওই আমার নামে রাকি আজাদ বাসার ফেসবুক পেজ, আপনারা এই পেজের সঙ্গে যুক্ত হবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, আপনারা শেয়ার করে রেখেও দিবেন। আশা করি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।